বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন সিলেট ৬ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। পরিদর্শন শেষে সোমবার দুপুরে তিনি হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন। হাসপাতালের জনবল সংকটের সমাধানসহ প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপি বলেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। আগে যারা দেশকে সিঙ্গাপুর বানিয়েছে বলে ধন্য করত, আসলে চিত্র ছিল বিপরীত জানিয়ে, যেখানে তাদের ব্যক্তিগত ইনকাম ছিল না সেখানে তারা কাজ করেনি বলেই স্বাস্থ্যসেবার মান খুবই নাজুক। বিয়ানীবাজারের বিপুল জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সটা কিন্তু এই অঞ্চলের একটা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্স, আমার কাছে যতটুকু মনে হয় এবং আমি যতটুকু জানি, কারণ এটা শুধু বিয়ানীবাজার বাসীটা পড়লেখা এবং যোগীগঞ্জ এই দুটার একটা অংশকে খাবার করে, এমনকি গোলাপগঞ্জের ওই পাশের অংশকে এই জায়গায় খাবার করে। সুতরাং আমি আমাদের সিভিল সার্জন মহোদয়কে বলছি, এই ইয়েটার গুরুত্বটা অনেক বেশি, কিন্তু আপনাদের জন্য আপনারা অন্য ৫টা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেভাবে দেখবেন এটাকে একটু আলাদাভাবে দেখা উচিত এবং আপনারা দেখবেন। এটা আমি আপনাকে অনুরোধ জানাই। আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি, উনি একটা রাস্তা আমাকে দেখিয়েছেন, দেখি উনার একটা পদক্ষেপ আছে। উনি শুধু সিলেট এই গোলাপগঞ্জ বিভাগের না, অন্যান্য জায়গায় এইটা হলে আমাদের আরো সুবিধা হবে। আমার বিশ্বাস এটা একটা ভালো একটা পদক্ষেপ হবে। এটা হলে আমাদের ইনকামও বাড়তে পারে, সম্ভাবনা উপজেলা বা পৌরসভা। যাই হোক, এই বর্জ্য ব্যবস্থাপনা একটা অনেক বড় জিনিস আমি মনে করি। বর্জ্য ব্যবস্থাপনা, কারণ যদি রোগী যেখানে থাকে এখানে যদি রোগের বিস্তার লাভ করে তাহলে তার রোগ কিভাবে কমবে? মানুষকে তো স্বাস্থ্য সেবা দিতে পারবে না। এটা কিন্তু ম্যানেজ করতে হবে, আপনারা ম্যানেজ করেন। যেখানে পরিচ্ছন্নতা কর্মীর ব্যাপার আছে, আসলে একজন মানুষ কিভাবে এতটুকু কাজ করবে, এটা তো বাস্তবতা, কিন্তু তার মধ্যেও করতে হবে। আমি মনে করি এইটা আমি আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলছি, যদি সম্ভব হয় আপনারা যদি মাস্টার রুলে কিছুদিনের জন্য যদি সম্ভব হয় আপনারা একজন পরিচ্ছন্ন কর্মী রাখার একটা ব্যবস্থা করবেন। পাশাপাশি ২ মাসের ভিতরে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আবার পরিচ্ছন্নতা কর্মী আসবে। বিগত ১৭ বছর আমরা যেভাবেই হোক, যারা ক্ষমতায় ছিল আমাদেরকে দেশকে সিঙ্গাপুর বানিয়ে গিয়েছে, মালয়েশিয়া বানিয়ে গিয়েছে, কানাডা বানিয়ে গিয়েছে। এই হচ্ছে চিত্র। যদি এই নিয়োগগুলো আগে হইতো তাহলে বর্তমান সরকারকে এই সমস্যাগুলো, এখন আমাদের নিয়োগগুলো দিতে হচ্ছে, আউটসোর্সিং এর সবকিছু রেডি করতে হচ্ছে, রেডি করে তারপরে আমরা কাজে লাগছি। যেখান থেকে লুটপাট করার সুযোগ নাই ওই জায়গায় তারা কাজ করে নাই। তারা কাজ করেছে যেখান থেকে লুটপাট করা যায়, কারণ এখানে নিয়োগ দিলে তো তাদের টাকা কামানোর কোনো সুযোগ নেই। সুতরাং এদিকে তারা খেয়ালই নেই, তাদের এই নজরই নাই। আপনি শিক্ষক নাই, ডাক্তার নাই, নার্স নেই, আয়া নেই, পরিচ্ছন্নতা কর্মী নেই, আপনি যেখানে যাবেন নাই। কেন নাই হবে? বিগত ৭০ বছর এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে, এটা কোথায় গেল? এই যে সমস্যাটা, এই যে প্রতিটা পদে পদে আমরা ফেসিস্টের রেখে যাওয়া, এই জঞ্জালগুলো আমাদের সরাতে এই সময় চলে যাচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে এবং চলে যাবে। কারণ এটা জঞ্জালগুলো এত জঞ্জালের পাহাড়, এই পাহাড় ডিঙ্গিয়ে আমরা সমতলে চলে আসা অনেক কঠিন ব্যাপার। আমরা তারপরে ওভারকাম করার চেষ্টা করছি। কিছু ডাক্তার নিয়ে বলে পর্যায়ক্রমে আমরা ২-৪ জন দিব। তবে আমি বলছি, যারা ডেপুটেশনে আছেন, যারা অনুপস্থিত আছেন, আমি আগামী সপ্তাহে গিয়ে মন্ত্রণালয়ের কথা বলবো, যাতে অন্তত আর কিছু এরা আর এখান থেকে কোনো সুযোগ সুবিধা পান। মানে এখানে কাজ করবে না, আবার বেতন নিবে, টাকা নিবে, সরকার এটাও তো দিবে না। আমরা সেটা নিয়ে পরিষ্কার ভাষায় আমরা সঠিকভাবে কথা বলবো। প্রয়োজনে আমি চিঠি লিখে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো। অ্যাম্বুলেন্স সার্ভিস, আসলে অ্যাম্বুলেন্স সার্ভিস একটা, আমি গতকালকেই আমাদের কিছু প্রবাসী ভাই বোনদের সাথে আলাপ করেছি। বলছি, ভাই আপনারা তো অনেক সাহায্য করেন, আমাদের প্রবাসীরা এই দেশের সম্পদ, বিশেষ করে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের আমাদের নয়নের মণিও, এদের জন্য আমরা অনেক চেষ্টা করি কিছু একটা। তারা এদেশে আমাদের জন্য অনেক কাজ করছে। কালকে একজন প্রবাসী, তার ৮টা স্কুলকে উনি চালিয়ে যাচ্ছেন আমাদের কালকে গেলাম সম্পদ দেখানো। এই যে এই ধরনের অনেক লোক আছে যারা প্রবাসী থেকে কাজ করছে। আমি কিছু সংখ্যক প্রবাসী ভাইদেরকে বলছি যে আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স তৈরি, তারা দয়া করে আমাদেরকে দান করেন এই এলাকার মানুষের জন্য, তাইলে মনে হয় আমরা উপকৃত হবো। আমরা অপারেটিং আমরা করলাম, ওরা যদি একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেয়, একদম ভালো অ্যাম্বুলেন্স,
যেটাতে অন্তত আইসিইউ সাপোর্টেড একটা অ্যাম্বুলেন্স যদি পাওয়া যায় আর একটু ভালো হবে। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, হয়তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের প্রবাসী ভাইরা অতীতে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের দুঃখে সব কিছুতে ওনারা যেভাবে পাশে থাকেন, আগামী দিনে আমাদের বিএনএমের পাশে ওনারা থাকবেন। সবচেয়ে সুসংবাদ যেটা হচ্ছে এখানে 50 থেকে 100 শয্যা হসপিটাল হচ্ছে, সারা বাংলাদেশের সকল 50 থেকে 101 সদস্য শয্যা সবগুলো হয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 6 মাস পরে আস্তে আস্তে এটা একটা মানে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। এখন সেটা প্ল্যানিং প্রক্রিয়া চলছে, বাস্তবায়ন প্রক্রিয়াটা মিনিমাম 6 থেকে 7 মাসের মধ্যে শুরু হবে। তো ইনশাআল্লাহ এটা হলে তো জনবলও বাড়বে, আমাদের এইটার কাজের পরিধি বাড়বে। আর আমি বিশেষ করে আমাদের সিভিল সার্জন সাহেবকে বলছি বা বলবো, আমরা রিকোয়েস্ট করব, আপনারা বিএনএমইআরকে এই অঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে আপনারা যতটুকু সর্বাধিক সুযোগ সুবিধা যতটুকু আপনার কাছে আসে, অন্তত এটার একটা বড় অংশ এখানে আপনি দিবেন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আশজাদ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি আহমেদ ফয়সাল, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ সহ আরও অনেকে।